হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। জাস্ট বাসা থেকে বেরোইলাম, যাবো একটু আশেপাশেই। এটা হচ্ছে আমার ডেইলি ব্লগ। বর্তমানে হচ্ছে আমি সাভারকদের সামনে আছি, আর এখান থেকে হচ্ছে রওনা দেবো একটু উলাইলে একজনকে পিক আপ করবো, তারপর একটু শ্যুটের জন্য যাব, ভিডিও শ্যুট, যেটা সত্য কথা। বাট আমার ক্যামেরাতে আর একটু ওয়াইড অ্যাঙ্গেল দরকার ছিল, যেটা সত্যি কথা। তো বেশি দূরের প্ল্যান নাই আজকে, আশেপাশে যাব যেহেতু। একটু তেল ভরে নিতে হবে, তেল নাই। এই রাস্তাটা খুবই ভাঙাচোরা, আমাদের সাভারে মুক্তির মোড়ের রাস্তা এটা। ও নো, রিক্সাওয়ালারা উড়াধুরা টানতেছে এইসব রাস্তায়। আসলে এই রাস্তাটা অনেক বালিময়, এখানে কিন্তু বাইকের চাকা মারাত্মক পরিমাণে স্লিপ করে, যেটা সত্য কথা। হেলমেট নিয়ে বাইরেছি, বাইকের পেপার নিয়ে আসি নাই, এটা কোনো কথা? কি যে হচ্ছে আমার সাথে, এগুলো উল্টা পাল্টা। সো হোয়াট এভার। আর আমার মাইক্রোফোনের হচ্ছে পজিশনটা চেঞ্জ করতে হবে, যেটা সত্য কথা। আমার নিঃশ্বাসটা যে নেই আমি, সেটার শব্দ পর্যন্ত মানে চলে আসে, এতটা নিখুঁত মাইক্রোফোন। তো হোয়াট এভার, আজকে একটু শ্যুটের জন্য যাচ্ছি, দেখি কি কি শ্যুট নেওয়া যায়, তারপর একটা ভিডিও বানাবো চিন্তা করছি, অস্থির একটা ভিডিও। আর এই রাস্তাটা হচ্ছে গিয়ে রিক্সার রাজত্ব চলে, অনেক রাজত্ব চলে রিক্সার। সবাই ক্যামেরা দেখে হা কইরা তাকাই থাকে, মানে আজব এক দুনিয়া। ক্যামেরা ট্যামেরা দেখে সব আহা। তো এটা হচ্ছে আমার বাইকের ড্যাশবোর্ডটা তো কেমন কেমন যেন লাগতেছে। সামনের ক্লিপটা খোলা রাখি, ক্লিপটার কারণে অনেক বড় লাগে। এখন ঠিক আছে। তো এখন আমি হচ্ছে ইউজ টু এরকম ইয়াতে। আর সামনে যেহেতু টিন লাগাইছি, টিনের সাইজ একটু বড়, সেটা কিন্তু আমার গোপ্রো 10 দিয়ে হচ্ছে রেকর্ড হচ্ছে। তো বাইকটা আমি খুব শীঘ্রই চেঞ্জ করব, আমি সেল দিয়ে দেবো এই বাইকটা। এই বাইকটা হচ্ছে গিয়া কিছুদিন পর বাইকটা একটু রেডি করা হচ্ছে, পরে বিক্রির জন্য একটা দেখি ভিডিও বানাইতে হবে। বাইকটা ঠিক আমি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মানে আর কি সেল দিয়ে দেবো বাইকটা। ফেব্রুয়ারি মাসের হচ্ছে গিয়ে মাঝামাঝি 14 থেকে 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ সেল করার ট্রাই করব, বাকিটা আল্লাহ জানে। এটা হচ্ছে কাতলাপুর উলাইল, এইখানে মারাত্মক লেভেলের রিক্সা, আশেপাশের মানুষজন সব আমার ক্যামেরা দেখে সব তাকায় রয়েছে। গান লাগাবো সবাই, ধৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে লুলিতে। এটা হচ্ছে আমাদের উলাল স্ট্যান্ড। এখন হচ্ছে গিয়ে বাইকে তেল নিব, তেল নেওয়ার পর হচ্ছে গিয়ে যাবো একটু সিঙ্গার ব্রিজে যাবো হচ্ছে গিয়ে কিছু শর্ট নিতে। বাইকে তেল নিতে হইব। সামনে উলাল পাম্প আছে, এখানে পাম্পের তেলের কি অবস্থা আমি জানি না, আমি সচরাচর ভরি নাই, তবে 2-1 দিন ভরছি। আমার মনে হয় একটু ঝামেলা থাকতে পারে, কিন্তু বাইকে একেবারে তেল নাই। অয়েল কিন্তু আমার এইখান থেকেই নিতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। এটা হচ্ছে আমাদের উলালের তেলের পাম্প। নাই क्या बोलता है, तेल तो समस्या है।